হ্যালো ইন্টারনেট, দিস গুগল লিও ফ্রম ব্যারাকপুর। তো দেখুন ভিডিওটা, তারপর বলছি আমি কিছু ম্যাডামের ব্যাপারে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ সত্যি না করেন তাহলে কি ব্যবস্থা নেওয়া হতে পারে? সংবিধান কি বলছে, আইন কি বলছে? পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করতে পারেন রাজ্যপাল, যেমনটা স্যার বলছিলেন যে গদিচ্যুত হতে পারেন। আমি দেখাই একবার গ্রাফিক্সটা আমি নেব। আমি প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কেন চাইছেন এই সাংবিধানিক সংকট তৈরি করে এই সিচুয়েশনটা ক্রিয়েট করতে? পদ থেকে বরখাস্ত করতে পারেন রাজ্যপাল, সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আহ্বান করতে পারেন, আহ্বান জানাতে পারেন রাজ্যপাল। এছাড়াও রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন রাজ্যপাল, রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। এগুলো এই কেয়াসগুলো করার কি আছে? ম্যান্ডেট তো ক্লিয়ার। এমন না যে একজন 144 পেয়েছে, একজন 145 পেয়েছে, এরকম তো নয়। কেন আপনি এটা করছেন আমি বুঝতে পারছি না। কেন ম্যাডাম, কেন আপনি এরকম করছেন? আপনি দায়িত্ব নিতে যদি এতই ভালোবাসেন, চেয়ারটা যদি আপনার এত ভালো লাগে, আমরা তো গত 15 বছর দেখলাম আপনি কত দায়িত্ব সহকারে চেয়ারটা সামলেছেন, কি করেছেন সবই আমরা জানি। আপনার সমস্ত কিছুর সাক্ষী আমরা। আপনার জন্য কত ছেলে আজকে চাকরি ছাড়া, কত মানুষ ঘর ছাড়া, আমাদের চটিচাটা নাম নিতে হয়েছিল, চটিচাটা দুর্নাম নিতে হয়েছিল আমাদের আপনার জন্য। তো ওই চেয়ারটার মধ্যে কী আছে? চেয়ারটা তো পেয়েছিলেন আপনি, মানুষ তো আপনাকে 15 বছরের জন্য দিয়েছিল। চেয়ারটা নিয়ে তো তেমন কিছু করলেন না, মানুষের কাজ, মানুষের উপকার কিছু করলেন না। আপনার জন্য কত মানুষের জীবন গেল। ছেড়ে দিন না চেয়ারটা, ভদ্রভাবে ছেড়ে দিন। বাংলার মানুষ তো আপনাকে চায় না, আর বাংলার বুদ্ধিদীপ্ত মানুষ যারা, বাংলার স্বাধীন মানুষ যারা, তারা তো আপনাকে চায় না। তাদের রায় তারা দিয়েছে, তাদের ভালোবাসা, তাদের আশীর্বাদ আপনার মাথায় নেই, এটা আপনি বোঝা সত্ত্বেও যদি এখনও চেয়ার না ছাড়েন, চেয়ার নিয়ে বড়াই করেন, তো সেটা তো আলটিমেট একটা মানসম্মানের ব্যাপার। দয়া করে চেয়ারটা ছেড়ে দিন। যদি বুঝতাম 2-5টা সিটের ডিফারেন্স হয়েছে, ঠিক আছে, হিউজ ডিফারেন্স, হিউজ ডিফারেন্স, মানে বিজেপির সাথে টিএমসির হিউজ ডিফারেন্স। তো বাংলার মানুষ আপনাকে চায় না, তাহলে আপনার উচিত চেয়ারটা ছেড়ে দেওয়ার। চেয়ারটা খুব ভালো লাগে নাকি? খুব ভালোবাসেন? লুটলেন তো অনেক তো লুটপাট করলেন, অনেক লুটেছেন, অনেক পয়সা কামিয়েছেন, অনেক টাকা কামিয়েছেন, বাংলার মানুষের পকেট খালি করেছেন, চাকরিজীবীদের ডিএ দেননি, প্রাপ্য বেতনটা আপনি দেন না, পোস্টাল ভোটও তো আপনি হেরেছেন। আপনি তো সমস্ত জায়গায় লুজার। মানুষ তো আপনাকে চায় না, তাহলে ছাড়তে অসুবিধা হবে। আর চেয়ার যদি খুব ভালো লাগে কিনে নিন না, ওর থেকেও ভালো চেয়ার, দামি চেয়ার একটা কিনে নিন। অনেক পয়সা তো কামিয়েছেন, অনেক মানুষের পকেট খালি করে পয়সা নিয়েছেন, অনেক চাকরি প্রার্থীদের কাছ থেকে পয়সা নিয়েছেন, পয়সা নিয়ে চাকরি দিয়েছেন, তারা চাকরি তাদের চলে গেছে, আজকে তাদের ঘর ফ্যামিলি সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। ছাড়ুন চেয়ারটা, কী অসুবিধা আপনার? আপনি কি আইন মানেন না? আপনি বোঝেন না? আর যদি আপনার খুব ডাউট হয়, খুব সন্দেহ হয় যে না, সিটটা নিয়ে আপনি জালিয়াতির শিকার হয়েছেন বা শুভেন্দু অধিকারী জালিয়াতি করেছে, আপনি রিপুলের জন্য অ্যাপ্লাই করুন, আপনি রিপুলের জন্য অ্যাপিল করুন। দেখুন, যদি সেই সৎসাহস আপনার থাকে, আপনি রিপুলের জন্য অ্যাপ্লাই করুন, কী অসুবিধা আছে? আইন তো আছেই। তো আপনার কাছে আমার তরফ থেকে এবং আমার সমস্ত বাঙালিদের তরফ থেকে, সমস্ত দেশবাসী, রাজ্যবাসীর কাছ থেকে অনুরোধ, আপনি দয়া করে সিটটা ছেড়ে দিন। আর ওখানে হেয়ালি করেন না, আর ওইটা নিয়ে ফাজলামো করেন না, নিজের মান সম্মানটা খেয়েন না। এতদিন তো খেয়েছেন মান সম্মান, আপনার তো চলেই গেছে। রাজ্যের মান সম্মানটা খেয়েন না, রাজ্যের মান সম্মানটা নষ্ট করেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয় ইস্তফা দিন। মানুষ আপনাকে চায় না, মানুষ আপনাকে আর ভালোবাসে না। মানুষ একটা সময় আপনাকে যেই আশা এনেছিল বা যেটা ভেবে এনেছিল, আপনি তাদের ফেইলার, আপনি তাদের লুজার। আপনি তো সেই পরীক্ষা সফল হতে পারেননি। জনগণ তার রায় দিয়ে দিয়েছে। আপনার না হয় মান সম্মান নেই, আপনার না হয় প্রেস্টিজ বলে কিছু নেই, কিন্তু বাংলার মানুষের তো মান সম্মান আছে, বাংলার মানুষের তো ভালোবাসার দাম আছে নাকি? কেউ চায় না আপনাকে, কেউ চায় না, যার জন্য আজকে আপনার এই অবস্থা। তো যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি ইস্তফাটা দিয়ে দিন, দিয়ে নতুন সরকার গঠন করতে সাহায্য করুন। নতুন সরকারের বাধা হয়ে দাঁড়িয়েন না। মানুষ যাকে চায় বা যাকে ভালোবেসেছে, এত ভালোবাসা দিয়ে মানুষ জিতিয়েছে বিজেপিকে, তাদের উন্নয়নের কর্মসূচিতে বাধা দান করেন না। রাজ্যবাসীকে অন্তত, আপনি তো সুখ দিতে পারেননি, আপনি শান্তি দিতে পারেননি। নতুন সরকার গঠন হোক, রাজ্যবাসী নতুনভাবে শান্তি পাবে, সেই রায় দিয়েছে। তো রাজ্যবাসী শান্তির পথে আর বাধা হয়ে দাঁড়িয়েন না। অনেক বাধা হয়ে দাঁড়িয়েছেন, বাধা অনেক করেছেন, অনেক প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছেন, আর নয়, আর করেন না। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাছ থেকে
হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট, হাত জোর করতে পারছি না, একটা হাত মোবাইল ধরে, যাই হোক হাত জোর করতে পারছি না, একটা হাতে মোবাইল ধরে রয়েছি, আপনাকে নিয়েই তো ভিডিওটা বানাচ্ছি, যার জন্য হাত জোর করতে পারছি না। আপনি তো খুব বুদ্ধিমতী মহিলা, আপনি খুব ধুরন্ধর মহিলা, তা আপনি তো জানেন যে মানুষের রায়কে সম্মান করা উচিত, মানুষ যেটা ভালোবাসা দেয় সেটাকে স্বীকার করা উচিত। মানুষের জনগণের উপর তো কেউ নেই, আমাদের এই গণতান্ত্রিক দেশে জনগণের উপরে কেউ নেই। তো জনগণের রায়কে অ্যাকসেপ্ট করুন, জনগণের রায়কে সম্মান করুন, আপনি গদি ছাড়ুন, আপনি তাড়াতাড়ি ইস্তফা দিন, যত তাড়াতাড়ি সম্ভব হয় ইস্তফা দিয়ে রাজ্যের মান সম্মানটা রাখুন, রাজ্যের মানুষের যাতে উন্নতি হয় সেই পথটা তৈরি করে দিন, বাধা হয়ে দাঁড়িয়েন না। অনেক বাধা দিয়েছেন, অনেক কিছু করেছেন, তো একটু আপনার সুমতি ফিরুক, ভগবানের কাছে প্রার্থনা করি, শ্রীরামের কাছে প্রার্থনা করি আপনার সুমতি হোক, আপনি যত তাড়াতাড়ি সম্ভব হয় ইস্তফা দিয়ে দিন, আর বাংলার মানুষকে বাঁচতে সাহায্য করুন। বাংলার মানুষ ভালো থাকো, সুস্থ থাকো, আর লাস্ট ওই একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।